Hey guys, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে আমি এই বিষয়টাতে কথা বলবো যে প্রিয়জন হঠাৎ করে যোগাযোগ সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে, এমনকি কথা বলা, ফোনে কল, মেসেজ সব কিছু কিছু না বলেই বন্ধ করে দিয়েছে। এবার তুমি এটা লক্ষ্য করতে পারছো যে সেই মানুষটা অনলাইন থাকছে, রিপ্লাই দিচ্ছে না। সেই মানুষটা ঘুরতে যাচ্ছে, দেখা করছে না। সেই মানুষটা অন্য কারোর সাথে ব্যস্ত হয়ে পড়ছে, ফোন করছো, ব্যস্ত পাচ্ছ। এই পরিস্থিতিতে তুমি দাঁড়িয়ে আছো, এমন অবস্থাতে কি তুমি করতে পারো যেটা করতে পারলে সেই মানুষটা তোমাকে নিজে থেকে এসে খুঁজবে, নিজে থেকে এসে সেই মানুষটা যোগাযোগ করবে, সেই মানুষটা নিজে থেকে মেসেজ করবে, নিজে থেকে কল করবে? কি করতে পারো? খুব সাধারণ কিছু কাজ, যেগুলো তুমি যদি দাঁত কামড়ে করতে পারো, তুমি এইটুকুনি মনে করো যে সেই মানুষটা নিজে থেকে এসে তোমার সাথে যোগাযোগ করবে, এটা শিওর। চলো আজকের মেইন ভিডিওতে যাওয়া যাক, বিষয়টা পুরোপুরি বুঝিয়ে দিই। ভিডিওটা ভালো লাগলে ভিডিও দেখার সাথে সাথে ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর কমেন্টে তোমাদের মন্তব্য জানাতে ভুলো না। চলো শুরু করছি মেইন ভিডিও। ফার্স্ট পয়েন্ট, দেখো বন্ধুরা, কথাতেই আসে যে যেই জিনিসটার অ্যাভেলেবিলিটি বেড়ে যায়, সেই জিনিসটার মূল্য ততটা কমে যায়। বাজারে যেই জিনিসটা সব থেকে বেশি পাওয়া যাচ্ছে, সেই জিনিসটার মূল্য ততটাই কমে যাবে। যেমন আজকালকার দৈনন্দিন জীবনের একটা ঘটনা বলি। এখন তেল আর গ্যাস পাওয়া যাচ্ছে না, সবাই গ্যাস আর তেলের পেছনে দৌড়ে বেড়াচ্ছে, তাই তো? ঠিক এই সময়টাতেই দেখো, গ্যাসের দামটাও সরকার বাড়িয়ে দিয়েছে, তেলের দামটাও সরকার বাড়িয়ে দিয়েছে, রাইট? কারণ গ্যাসও পাওয়া যাচ্ছে না, তেলও পাওয়া যাচ্ছে না, গ্যাসও অ্যাভেলেবেল নেই, তেলও অ্যাভেলেবেল নেই, তাই তার দাম বেড়ে গেছে। যখন সেটা অ্যাভেলেবেল থাকে তখন কিন্তু তুলনামূলক দামটা তার কম থাকে। বোঝা গেল এইটুকুনি বিষয়। এইবার তোমার বিষয়টা বোঝাচ্ছি। তুমি এতদিন ধরে সেই মানুষটার সাথে পুরোপুরি অ্যাভেলেবেল ছিলে, সেই মানুষটা তোমাকে যেমনভাবে নাচিয়েছে তুমি ঠিক তেমনভাবেই নেচেছো। যখন সেই মানুষটা তোমাকে কাছে ডেকেছে, তুমি তার কাছে গেছো। যখন সেই মানুষটা দূরে ঠেলে দিয়েছে, তুমি বাধ্যতামূলক দূরে চলে গেছো। সেই মানুষটা যখনই তোমাকে মেসেজ করেছে, তুমি মেসেজের উত্তর দিয়েছো। যখন সেই মানুষটা মেসেজ করা বন্ধ করে দিয়েছে, তখন তুমি কান্নাকাটি করেছো, রাইট? এটাকে কি বলা হয়? ওভার অ্যাভেলেবেলনেস। যখন তুমি ওভার অ্যাভেলেবেল হয়ে যাচ্ছ কারো প্রতি, তখন কিন্তু তোমার দামটা সেই মানুষের কাছে কমে যাচ্ছে, কারণ সেই মানুষটা তোমাকে না চাইতেই পেয়ে যাচ্ছে, তাই দাম দিচ্ছে না। আর এইবার যদি তুমি সেই মানুষটার কাছে নিজের অ্যাভেলেবিলিটিটা কমিয়ে ফেলতে পারো, তাহলে কি হবে? সেই মানুষটা কিউরিওসিটি বশ হলেও তোমাকে একবার হয়তো খুঁজবে, তাই না? তার মনের ভেতর কিউরিওসিটি জাগছে, হঠাৎ করে এই মানুষটা আমার সাথে কথা বলছে না কেন, এই মানুষটা আমার সাথে দেখা করছে না কেন, মেসেজ করছে না কেন, কল করছে না কেন। এই কেনর জন্য সেই মানুষটা ঘুরিয়ে একবার হলেও কল করবে। আর এই কলটাই কিন্তু তোমার সাথে যোগাযোগটা আবার নতুন করে তৈরি করতে পারে, যদি তুমি ঠিকঠাকভাবে চাল খাটাতে পারো। সেকেন্ড পয়েন্ট, দেখো বন্ধুরা, একটা পরিষ্কার বিষয় বোঝাচ্ছি। যেই মানুষটা তোমাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, যেই মানুষটা তোমাকে পাত্তা দিচ্ছে না, যেই মানুষটা তোমার সাথে খারাপ ব্যবহার করছে, সেই মানুষটার মনের ভেতর কিন্তু একটা বড় ইগো কাজ করে। এই ইগোর কারণে কিন্তু সে যতটাই ভালোবাসুক না কেন, সেই মানুষটা নিজে থেকে যোগাযোগ করতে চায় না, নিজে থেকে কথাবার্তা বলতে চায় না, কারণ ওর মনে সবসময় এটাই আসে যে
ও আমাকে ঠিক মেসেজ করবে, ও আমাকে ঠিক কল করবে, ও আমার সাথে ঠিক দেখা করবে, ও নিজে থেকে এসে পায়ে ধরবে। ওর মনে এই বিষয়টা একদম পরিষ্কার হয়ে গেছে যে তুমি যেমন করে হোক ওর সাথে যোগাযোগ করবেই। ও একদম ওই বিষয়টাতে একদম কনফার্ম। আর এই ওভার কনফিডেন্সের জন্য সেই মানুষটা কিন্তু ভেবে বসে আছে যে ও আমার সাথে নিজে থেকে যোগাযোগ করবে। এইবার যখন সেই মানুষটা ভেবে বসে আছে যে তুমি যোগাযোগ করবে, তুমি সেখানে যোগাযোগ করছো না, ওর ইগোটা কিন্তু আস্তে 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 হলেও ভাঙছে। ওর ইগোটা কিন্তু আস্তে আস্তে হলেও কোথাও না কোথাও কমে যাচ্ছে। যখন সেই মানুষটার ইগোটা কমছে, যখন সেই মানুষটার ইগোটা ভাঙছে, তখন কিন্তু তুমি সেই জায়গাটা নিতে পারছো। যখন সেই মানুষটার ইগো ভেঙে যাচ্ছে, সেই মানুষটা কিন্তু নিজে থেকে যোগাযোগ করতে বাধ্য হচ্ছে, কারণ সেই মানুষটার জীবনে কিন্তু তুমি ইম্পর্টেন্ট একজন পার্সন। সে যেখানেই যাক না কেন, ওই মানুষটা যদি সেটা নাও মানে না, তাও কিন্তু তুমি ইম্পর্টেন্ট পার্সন। আর যেহেতু তুমি ইম্পর্টেন্ট, তার জন্য কি হবে, ওই মানুষটা ইগো ভাঙতে বাধ্য হবে আর তোমার কাছে ফিরতে বাধ্য হবে। কিন্তু সেই জায়গাটা তোমাকে তৈরি করতে হবে। এই যে আজ আমি কথা বললাম না, কাল আমি কথা বললাম না, পরশুদিন আমি নিজে কথা বললাম কারণ আমি সহ্য করতে পারছি না, তাহলে কিন্তু তার ইগো থেকেই যাবে, সে আরো কষ্ট দেবে তোমাকে। কিন্তু তুমি যদি দাঁতে দাঁত কামড়ে পড়ে থাকো না, আমি নিজে থেকে যোগাযোগ আজকে করবই না যতক্ষণ না ও করছে, তখন তুমি রাস্তাটা বুঝতে পারবে। থার্ড পয়েন্ট, দেখো বন্ধুরা, মানুষের না সুখে থাকতে ভীষণ ভূতে কিলায়। হ্যাঁ, যেই মানুষটা তোমার সাথে ভালো ছিল, খুশি ছিল, তুমি সব রকম ভাবে ভালোবাসা দিচ্ছিলে, সব কিছু করছিলে তার জন্য, তার ভালো লাগলো না। তার দূরের ওই গাছের ফলটা বেশ টকটকে রগরগে লাগছে, লাফ দিয়ে পড়ে তোমার গাছ ছেড়ে ওই গাছে চলে গেল। মানে কি, সে অপশন খুঁজলো। ওই মানুষটা খুব সুন্দর দেখতে, ওই মানুষটা তোমার থেকে অনেক বেশি স্টাইলিশ, তাই জন্য লাফ দিয়ে পড়ে সম্পর্কে চলে গেল। এবার অপশনের কাছে তো গেল, কিন্তু তুমি ছিলে তার সাথে হয়তো 2 বছর, 4 বছর, 6 বছরের রিলেশনশিপে, তোমার সাথে তার বন্ডিংটা একরকম ভাবে তৈরি হয়ে গেছে। এবার সেই মানুষটা নতুন একজনের কাছে গেছে, নতুন একজনের কাছে গেলেই কি সেই মানুষটা ভালো থাকতে পারবে বলো তো? তার সাথে বন্ডিংটা তৈরি হতে তোমার মতোই সময় নেবে নাকি? অবশ্যই নেবে। এবার সেই মানুষটার সাথে যে বন্ডিংটা তৈরি হবে, সেখানে একটা ভাইবস মিল খাওয়ার ব্যাপার আছে। সে তো অপরিচিত একজন ব্যক্তি, সে অপশনের কাছে গেছে ঠিকই, সুন্দর পেছনে ঘুরেছে ঠিকই, টাকা পয়সার পেছনে ঘুরেছে ঠিকই, কিন্তু সেই মানুষটা যে তাকে অতটাই এন্টারটেইন করবে তার তো কোনো মানে নেই, তাই কি না? এবার সেই মানুষটা যদি ওই মানুষটার সাথে ঠিক মতন তালে তাল মিলিয়ে না চলতে পারে, তখন তার কি মনে হবে, আমার কাছে এই মানুষটাই ভালো ছিল, তাই কি না? কারণ তুমি তার কাছে ছিলে এমন একজন ব্যক্তি যার সাথে সে ইচ্ছা মতন ভাবে ব্যবহার করতে পারত, ইচ্ছা মতন ভাবে কথা বলতে পারত, ইচ্ছা মতন যা খুশি তাই বলতে পারত। তার সাথে গিয়ে বলতে পারবে? পারবে না। তখন যখনই ওই অপশনটা কাজ করবে না, অপশনটা অন্য কারোর সাথে ব্যস্ত হয়ে যাবে, তখন সে তোমার কথা ফিল করবে, তখন কিন্তু সেই মানুষটা দৌড়ে তোমার কাছে আসবে। আর সেই সময়টাতেই তুমি যদি তাকে খপ করে ধরে নাও যে আমি আছি তোমার জন্য, বলো বলো কি হয়েছে না কি হয়েছে, তাহলে কিন্তু সব শেষ। সেই মানুষটা বুঝে যাবে তুমি আগেরটাই আছো, আবার সে তোমার সাথে খেলবে, আবার পরেক্ষণে আবার উড়ে গিয়ে অন্য ডালে গিয়ে বসবে, তোমাকে আবার কষ্ট দেবে, দিনের পর দিন এগুলো চলতে থাকবে। তাই যখন দেখছো এই বিষয়গুলো ঘটছে, তখন কিন্তু নিজেকে স্টপ করো, কষ্ট হলেও স্টপ করো। তাকে নেবে, কাছে নেবে, কিন্তু তাকে শিক্ষা দিয়ে তারপর নেবে। ফোর্থ পয়েন্ট, দেখো বন্ধুরা, যেই মানুষটা এতদিন সম্পর্ক করার পর ছেড়ে দিয়ে চলে গেছে বা কথা বলছে না, ইগো দেখাচ্ছে, অহংকার দেখাচ্ছে, সেই মানুষটার না
তোমার জীবনে কোনো ভ্যালু নেই, বুঝলে তো? মানে তুমি যদি তাকে জীবনে রাখো না, তার কোনো মূল্য নেই, সত্যি কথা বলতে একদম মূল্য নেই। কারণ আজকের দিনে যেই মানুষটা তোমাকে অহংকার দেখাচ্ছে, ইগো দেখাচ্ছে, ভেবে দেখো যতদিনের সম্পর্কই হোক না কেন, যখন শুরু হয়েছিল তখন কিন্তু সেই মানুষটা পায়ে পড়ে এসে সম্পর্ক তৈরি করেছিল, তাই না? আজকের দিনে তার যখন সব মজা নেওয়া হয়ে গেছে, তোমাকে বোঝা হয়ে গেছে, তুমি অ্যাভেলেবল হয়ে গেছো তার জন্য, তখনই কিন্তু তোমার সাথে সে খারাপ ব্যবহার করা শুরু করেছে, তখনই কিন্তু সে দূরে সরে যাওয়া শুরু করেছে, তাই না? এখানে কিন্তু তোমার কোনো দোষ নেই, তুমি কিন্তু কোনো দোষ করনি, তুমি কিন্তু কোনো গুনাহ করনি, করেছে সে। সে চলে গেছে, সে অন্য কাছে গিয়ে বসেছে, সে দিন শেষে তোমাকে কষ্ট দিয়েছে, তোমার তো দোষ নেই। তাই যেই মানুষটা ওই কাজগুলো করেছে তাকে তোমার অ্যাবসেন্সটা ফিল করা, যে ও চলে গেছে, তুমি ওর পেছন পেছন ঘুরছো, ওর জন্য অপেক্ষা করছো, ওর জন্য কষ্ট পাচ্ছ, ওকে সেই এনার্জিটা দিচ্ছ যার জন্য ও আরো তোমার প্রতি চড়াও হতে পারে, সেটা করো না। আমার মতে, আমার কথায় বলে যে যেই মানুষটা তোমার সাথে যেমন ব্যবহারটা করছে তাকে ঠিক তেমন ব্যবহারটা ফেরত দাও, তাকে তোমার অ্যাবসেন্সটা ফিল করাও, তার জীবনে তুমি কতটা মূল্য রাখতে, কতটা তার জীবনে তুমি গুরুত্বপূর্ণ ছিলে সেইটা বোঝাও। আজকে আমি একটা মানুষের সাথে 4 বছর, 5 বছর, 10 বছরের রিলেশনশিপ করছি, আমার মূল্যটা তার জীবনে আছে বলেই সেই মানুষটা আমার সাথে 10 বছর রয়েছে। যদি আমার জীবনে সেই মানুষটার মূল্য নাই থাকতো, আর আমি সেই মানুষটাকে রাখতাম না আমার জীবনে, বা সেই মানুষটা আমাকে তার জীবনে রাখতো না। আমার মূল্য আছে, আমি একটা মানুষের জীবনে মূল্য দিতে পারি বলে সেই মানুষটা আমাকে ধরে রেখেছে, আমার সাথে বন্ডিং করে একসাথে চলছে, তাই না? হঠাৎ করে তার মনে হলো আমি অন্য কাছে গিয়ে বসবো, আর আমি হাউ হাউ করে কাঁদতে লাগলাম, তারপর হঠাৎ করে আবার সে চলে এলো, আমাকে বললো আমার ভুল হয়ে গেছে, আমাকে কাছে টেনে নাও, আমি আবার সব কিছু ইয়ে ঠিক করে নিলাম না, বা তাকে এন্টারটেন করার জন্য আমি বসে রইলাম, সে যখন আসবে তখন আমি মেসেজ করব, তখন উত্তর দেবো, তখনই কথা বলবো, কেন? এটা হওয়া যাবে না। এর জায়গায় কি করতে হবে, তাকে তোমার অ্যাবসেন্সটা ফিল করাও, যে তোমার কতটা গুরুত্ব, তোমার কতটা মূল্য, তুমি একটা মানুষকে কতটা ভালো রাখতে পারো, আর তুমি চলে গেলে একটা মানুষ কতটা খারাপ থাকতে পারে, সেইটা যতক্ষণ না সেই মানুষটা টের পাবে, যতক্ষণ না সেই মানুষটা বুঝবে, ততক্ষণ কিন্তু সেই মানুষটা তোমার কাছে ফিরে আসবে না। আর যদিও তোমার কাছে সে ফিরে আসে, সেই মানুষটা কিন্তু দিনের পর দিন তোমাকে আবার কষ্ট দেবে, আবার তোমার কোনো না কোনো জায়গায় ক্ষত তৈরি করে দিয়ে আবার চলে যাবে অন্য কোনো কাছে, আবার সেইখান থেকে ফিরে আবার আসবে, আবার তোমার সাথে সেম টু সেম ব্যাপার করবে। তাই যতক্ষণ না তুমি তাকে তোমার অ্যাবসেন্সটা ফিল করাতে পারছো, ততক্ষণ তুমি কিন্তু তাকে তোমার জীবনে লং লাস্টিং করতে পারবে না। বুঝতে পারলে আমি কি বললাম? এই ছিল 4খানা পয়েন্ট। 4টে পয়েন্টের মধ্যেই আপাতত থাক, এছাড়া বহু পয়েন্ট আছে আমি বলতে পারি, কিন্তু সময় চলে যাবে, তার থেকে 4টে পয়েন্ট আপাতত থাক। তোমাদের যদি এই ভিডিও নিয়ে কোনো রকমের মন্তব্য থাকে, বা তোমরা আরো কিছু জানতে চাও, কমেন্ট করে জানাও, আমি প্রত্যেকের কমেন্টের উত্তর দিই। যারা দেখো খারাপ কমেন্ট করছো, যারা হাসছো, যারা মজা করছো, তাদের কমেন্টের উত্তর দিচ্ছি, তাদেরকেও লাভ রিয়াক্ট দিচ্ছি, আমার কোনো অসুবিধা নেই, তোমরা সবাই আমার বন্ধু, তোমরা ক্রিটিসাইজ করলেও বন্ধু, তোমরা ভালো কথা বললেও বন্ধু, তোমরা কিছু জানতে চাইলেও বন্ধু, তোমরা ওভার কনফিডেন্স দেখালেও বন্ধু, আমি কাউকে ফেরাই না। তো আজ এ পর্যন্তই থাক। যদি মনে হয় ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটি দেখার সাথে সাথে প্লিজ লাইক করে যেও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যদি তোমাদের মনে হয় এই চ্যানেলটা ইম্পর্টেন্ট তোমাদের লাইফে। আজ চলি, টাটা।